ঘটক সাহেব অনেকক্ষণ তো বসলাম, তাহলে এবার মেয়েটা আনার ব্যবস্থা করেন। আচ্ছা দেখতেছি। ভাই মেয়ে নিয়ে আসেন। বাবা রেজবুল, তোমার বোনকে নিয়ে আসো। ঠিক আছে বাবা, নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগো তুমি বসু। ভাই মেয়ে তো হাজারে একটা, 13 গ্রাম ঘুষে আপনার ছেলের জন্য একটা উপযুক্ত মেয়ে পেয়েছি। আপনার যদি কিছু জানার থাকে আপনি জেনে নেন। আচ্ছা মাগো, তোমার নাম কি? আমার নাম সুইটি। ও, তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 9-এ। আচ্ছা মাগো, কোরআন শরীফ পড়তে পারো? পারি। নামাজ কালাম করো তো পাঁচ ওয়াক্ত? করি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঘটক সাহেব, মেয়ে তো মাশাল্লাহ আমার পছন্দ হয়েছে। এখন ঘর সংসার করবে তো ওরা, এখন ওদের ভিতরে একটু কথাবার্তা বলে নিলে ভালো হতো না? আচ্ছা তাতে সমস্যা নাই ভাই, মেয়েকে একটু পাশে পাঠায় দেন, ওরা দুজন একটু কথা বলে আসুক। মাগো, তোমরা দুইজন তাহলে এক পাশে গিয়ে কথা বলে আসো। আচ্ছা ঠিক আছে। আব্বা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মেয়ে দেখে ছেলেরও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি কোনো দাবি দাবা আছে? যদি থাকে তাহলে এখানে বলতে পারেন। আমাদের কোনো দাবি দাবা নেই ভাই, তবে বর্তমান যুগ হিসেবে যেটা চলছে আপনারা তো বুঝতেই পারতেছেন। ছেলে মেয়ে উভয় যখন পছন্দ হয়েছে তাহলে শুভ কাজ আর দেরি করে ভাই লাভ নেই। যত দ্রুত বিয়ে হবে ততই মঙ্গল। তাহলে আগামী শুক্রবার শুভ কাজটা করে ফেলাই। তা ভাই আগামী শুক্রবার আপনার কোনো সমস্যা আছে? না ভাই, আমার কোনো আপত্তি নেই। যাক আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার তাহলে বিয়ের দিন ধার্য করা হলো। তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে বেআই সাহেব। বেআই সাহেব, তাহলে আপনি আয়োজন শুরু করে দিন। সুপারি জলের দাদিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আমাদের কিভাবে চিনবেন, আমরা তো এলাকায় নতুন। ও, তা এখানে কি করতে আসলেন নাকি? এখানে বলতে এই যে সাইদ ভাই আছে না, হ্যাঁ। ওনার মেয়ে সুইটির আমার ছেলের জন্য দেখতে আসিলাম। সুইটি, আমি তোমাকে ভালোবাসি সুইটি। সুইটি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুইটি। আই লাভ ইউ সুইটি। মানে সুইটির দেখতে গেলেন? হ্যাঁ তা মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের পছন্দ হয়েছে এবং শুক্রবারে বিয়ের ডেটও ফাইনাল করে আসছি। মানে বিয়ের তারিখও হয়ে গেছে? হ্যাঁ। সুইটি, তুমি আমার পাত্তা দিলে না, আজকেরা বুঝতে পারবা। তা মেয়ে কি ভালো হবে না বাবা? মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানেন? না, মেয়ে দেখে আসলাম তো ভালো, মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো কিছু জানি না। কেন বাবা, মেয়ের কি কোনো সমস্যা আছে? আরে মেয়ের তো চরিত্র খারাপ, মেয়ের তো ক্যারেক্টারের সমস্যা, সবার সাথে ইটিস ফিটিস আছে। আপনারা এগুলো শুনেছেন না? না তো বাবা, আমরা তো এগুলো জানি না। আরে শুধু তাই না, মেয়ের মাও খুব খারাপ, ও স্যাঁচড়ামেই ঘরে তোলা যাবে না। এগুলো শুনে আপনাদের আর কি হবে? আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না। আব্বা, আমি এমআই বিয়ে করবো না। এমআই জন চরিত্র খারাপ, আমি এমআই ঘরেই তুলবো না। তুমি বাড়ি চলো। আচ্ছা চল, পরে দেখতেছি কি করা যায়। লা 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 লা। হওয়ার সময় আবার কিডা ফোন দিচ্ছে? এ হঠাৎ বেআই সাহেব ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি যে জন্য ফোন দিলাম, হ্যাঁ বলেন। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে না। বিয়ের আগের দিন আপনি হঠাৎ এসব কি বলতেছেন? আমার আত্মীয় স্বজন সব দাওয়াত করা শেষ, এমনকি বাজার করাও শেষ। এখন আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? কালকের বিয়ে, আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছেন আপনাদের মেয়ে নিতে পারবো না। আমাদের সমস্যাটা কি? আপনার মেয়ের কি সমস্যা? আপনার মেয়ের চরিত্র ভালো না। ভাগ্য ভালো, আগে থেকে টের পাইছি। যাই হোক, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। কি বলতেছেন বেআই সাহেব? ভালো থাকেন তাইলে। আল্লাহ, আমার এই সর্বনাশ কিডা করলো? আমি এখন সমাজে কি করি মুখ দেখাবো? আল্লাহ, আমার মেয়ের এত বড় সর্বনাশ যে করলো, আল্লাহ তুমি তার বিচার করি। আল্লাহ তুমি তার বিচার করি। সুইটি, আমি তোমাকে ভালোবাসি সুইটি। সুইটি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুইটি। আই লাভ ইউ সুইটি। না, মিথ্যে কথা বলা যাবে না। আমার জন্য দেখা গেল মেয়েটার বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা বাপ, মেয়েটা কেমন হবে নেই? সব দিক থেকে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মেয়ে তো মাশাআল্লাহ অনেক ভালো এবং ধার্মিক, নামাজ কালামও করে। না, কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা বাবা, তোমাকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য।
ভালো থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে। বলছি আপনার ওখানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সাহেব, আপনার টেনশন করা লাগবে না। এখন বরযাত্রীর লোক তো 2-5 জন বেশি হয়ে যাচ্ছে। ও 2-5 জন বেশি হবে তাতে সমস্যা নেই। 2-5 জন কেনেন, 10-15 জনও বেশি হলে সমস্যা নেই। এইদিকে আমার সব আয়োজন করা শেষ, আপনি শুধু লোকজন নিয়ে সহি সালামতে চলে আসেন, এইসব নিয়ে ভাবা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মতন আপনি সব ঠিকঠাক রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আর বিনরে সালাম জানাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক আলহামদুলিল্লাহ, 2-5 জন বেশি হবে এটা হওয়া স্বাভাবিক, কোনো সমস্যা নেই, আল্লাহই ভরসা।